2 পয়েন্ট অর্জন করলো। দর্শক, আজকের খেলার ম্যান অফ দ্য ম্যাচ হাবিব, 5 উইকেট দখল করেছে। ম্যান অফ দ্য ম্যাচ হাবিব, তুমি অতিথি মঞ্চে চলে আসো। হাবিব, অতিথি মঞ্চে চলে আসো ম্যান অফ দ্য ম্যাচের পুরস্কার গ্রহণ করে তার জন্য। আমাদের পথু ভাই এবং মনু ভাই একটু জোরে হাততালি দেই আমরা সবাই। বিগ হ্যান্ড, অবশ্যই চমৎকার পারফরমেন্স। 5 নম্বর বলটাও দিয়ে দিল তোমাকে, 5 উইকেটের জন্য বলটাও দিয়ে দিল। এটা আবার শোকেসে বন্দি করে। এটা কি বেস্ট ফিল্ডার বলেন? বেস্ট ফিল্ডার এটা পেয়ে গেছে 2টা। যার দিন যায় এরকমই যায়, আল্লাহ জানে দেয়, সত্যের বাইরে দেয়। সুন্দর। ক্রীড়া শিক্ষক কেমন লাগতেছে 5টা উইকেট টেকিং করলা? অনেকদিন ধরে স্বপ্ন আছে 5টা উইকেট পাবো আমি 20-তে। আমার 20-তে কোনো 5 উইকেট নাই, আজকে আমি সর্বোচ্চ 5 উইকেট পাইছি। আলহামদুলিল্লাহ অনেক খুশি, হ্যাপি। আপনার ম্যান অফ দ্য ম্যাচ হলেন, এটা বড় কথা নয়। 5টা উইকেট দখল করলেন। এই যে আপনার যে বিধ্বংসী বোলিং, প্রতিপক্ষকে বেঁধে দেওয়া, আপনি অনেক ছোট, তারপরেও আগামী ভবিষ্যৎ পরিকল্পনা কি? আজকের ম্যাচের ব্যাপারে আপনাকে কে কতটুকু উৎসাহিত করেছে? আমার প্রথম বল হচ্ছে আমি ম্যাচটা আমার গুরুত্বপূর্ণ ছিল। আজকের ম্যাচটা আমাদের অনেক গুরুত্বপূর্ণ ছিল। নাসিম ভাই আমাকে অনেক সাপোর্ট করছে, সুমন স্যার আমাকে সাপোর্ট করছে। আমার অনেক কিন্তু স্বপ্ন ছিল 5 উইকেট পাবো, 5 উইকেট আমার ছিল না। আলহামদুলিল্লাহ আমার স্বপ্নটা পুরো হয়েছে। আমি ইনশাআল্লাহ আমার সামনে খেলা আছে ডিভিশন সিজন খেলা আমার জন্য দোয়া করবেন। আমরা 7 ন্যাশনাল খেলতে পারি, এটা আমার জন্য ফরজ চাওয়া। আপনারা আমার ফরজ আমার জন্য দোয়া করবেন। আপনার হিসেবে আমি ন্যাশনাল লিগে খেলবো, 70 ন্যাশনাল আমি খেলতে পারি, আর না আমি খেলতে পারবো। 70 ন্যাশনাল আমি খেলতে পারি, আমার জন্য কনফার্ম রান থাকবে। আমার যে অ্যাকশন আল্লাহ যেটা দিয়েছে আমার ভাগ্য, সেটা আমি আল্লাহর ভালো কাজে লাগাবো। এখানে এখানে আসো। এখানকার কমিটি তাদেরকে সঙ্গে করে নিয়ে একটা চাকচুমাক, একটা চঞ্চমাক ক্রিকেটের আসর করলেন এবং উদ্বোধনী ম্যাচটা কিন্তু দুর্দান্ত হলো। সারাটা দিন বসে থেকে আপনি এই যে খেলাটা দেখলেন, এত এনার্জি বা এই টুর্নামেন্টের ব্যাপারে প্লিজ আপনি একটু বলুন। ধন্যবাদ। ধন্যবাদ জানাই সর্বপ্রথম 2 টিমের প্লেয়ারদেরকে, বিজয়ী ও বিজেতা দলকে, এবং সেই সাথে বেশি বেশি করে ধন্যবাদ জানাই আমাদের সৈয়দপুরের ক্রিকেট প্রেমী দর্শকদেরকে। তাদের এই উৎসাহ, তাদের এই সহযোগিতা যদি থাকে, ইনশাআল্লাহ সৈয়দপুরে আবারও পূর্বের মতো ক্রিকেটের গৌরব ফিরে আসবে। আমাদের যে এই টুর্নামেন্টের টিমটি রয়েছে, যারা কাজ করছে আমার সাথে, পরিচালনা কমিটির যে টিমটি রয়েছে, সবাই এনার্জেটিক এবং সবাই নিঃস্বার্থভাবে এই টুর্নামেন্টকে সফল করার জন্য কাজ করে যাচ্ছে। ইনশাআল্লাহ আপনারা সবার কাছে অনুরোধ, আপনারা সহযোগিতা করবেন, সবাই দোয়া করবেন এবং সমস্ত লোকজন এখানে এসে খেলা উপভোগ করবেন। সবাই মিলে আমরা সৈয়দপুরকে মাদক মুক্ত করব ইনশাআল্লাহ। আশা রাখি খেলাই পারে এলাকা থেকে মাদককে মুক্ত করতে, খেলোয়াড়দের মাঠে ফিরিয়ে এনে আমরা সেই সফলতা আবার নিয়ে আসবো। ধন্যবাদ। ধন্যবাদ।